আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মেহমান একজন নিতান্তই গরিব লোক। আসুন তার সাথে পরিচয় হই, কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আরে ভালো থাকা 2-3 দিন হয়ে গেল, তারপর থেকে ভালো আছি না কেমন আছি বলতে পারি না। অনেক পরেশানিতে আছি ভাই, অনেক পরেশানি। আমাকে বলেন, আমাকে বলেন আপনি কি পেরেশানিতে আছেন? আরে কি কি পরেশানির কথা বলবো আপনাকে। আপনি কিছু বলেন। কি বলবো পরেশানি, 156টা পরেশানি আমার। 156টা পরেশানি। বাসা আছে আপনার? না, কখনোই না। জমি আছে? না, কখনোই না। পরিবার আছে? না, কখনোই না। বাবা আছে? না, কখনোই না। বাবা আছে? ও হ্যাঁ আছে, বাবা আছে। এটা হলো আপনার বাবা আছে, আপনি আমার বাবা আমাকে পরিবার থেকে বের করে দিয়েছেন, বাবা একা থাকা। আপনি লেখাপড়া করছেন? না, কখনোই না। লেখাপড়া না, করেননি? কখনোই না। তাইলে বেঁচে আছেন কেন? টুটাই আত্মহত্যা করতে গেছিলাম একবার, যায় রেল লাইনে যায় ঘুমায় পড়ছিলাম। আপনি ঘুমায় পড়ছেন, আপনি হাত দিচ্ছেন। উত্তায় ঘুমায় পড়ছিলাম। 3 ঘন্টা ভাই রেল লাইনে যায় ঘুমায় আছি রোদের মধ্যে। শালা 3 ঘন্টায় ট্রেন আসে নাই। পরে উঠে মানে গালাগালি করে চলে আসলাম। সেদিন শুনতে পারলাম কুড়িগ্রাম এক্সপ্রেস 3 ঘন্টার লেট। তারপর দ্বিতীয় দফা আত্মহত্যা করতে গেলাম সমুদ্রের মধ্যে। যত যাই পানি নিচ দিয়ে ওঠে না, শালা পানি কম। যাইতে 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 1 হাঁটু পর্যন্ত পানির মধ্যে যখন পৌঁছাইলাম, কয়েকটা মাছ আমার পায়জামার ভিতরে ঢুকে গেছে ভাই। ঢুকে যে আপনার তাণ্ডব চালাইছে ভাই, আমি ভয়ে পালাই আছি। এখন আপনি জীবিত কেমন আছে, কিভাবে আছে? পেরেশানিতে আছি, 156 ধরনের পেরেশানি। যখন আমার হাঁচি আসে ভাই, হাঁচি আসলে আমার পা দুইটা কানের পিছনে চলে যায়, মাথা চলে যায় রানের নিচে, আর হাত দুইটা চলে যায় পিছনে। এমন দূর থেকে দেখে মনে হবে কোন রাজহাঁস ব্যায়াম করতেছে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনার জন্য কি করতে পারি? তুমি যদি এতই কিছু করতে চাও তবে আমাকে ব্যাংক থেকে লোন আনায় দাও। কি বললেন আপনি? যদি তুমি কিছু করতে চাও তাহলে ব্যাংক থেকে লোন আনায় দাও। ব্যাংক আপনাকে লোন দিবে না তো। ব্যাংক যাদের টাকা আছে তাদেরকে লোন দেয়। তুমি আমাকে যেভাবে হোক লোন আনায় দাও। আমার দাদা আর পরদাদার অনেক টাকা ছিল, অনেক টাকা ছিল। আপনার দাদা পরদাদার অনেক টাকা ছিল? হ্যাঁ। কি হলো টাকাগুলো? টাকাগুলা তো আমার দাদি পেরেশান হয়ে খুঁজতেছিল, পরদাদি। এদিকে যায়, বাবু এর দাদা কোথায় টাকা লুকায় রাখছে তুমি জানো? কেউ বলতে পারে নাই। বাবু তো এর দাদা কোথায় টাকা লুকায় রাখছিল তুমি জানো? কেউ বলতে পারে না। চাচা এর দাদা কোথায় টাকা লুকায় রাখছিল? কেউ বলতে পারে না। এ ভাই
এ ভাই, এভাবে করে দাদি পেরেশান হইতে হইতে লাস্ট শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। পাগল হয়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছে। প্রথম এন্ট্রি আমার পর দাদি। ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, না আমাকে ভাই লোন আনে দাও। হুজুর, আপনাকে তো ব্যাংক কোনো ক্রমেই লোন দিবে না। আমার লোন লাগবে বাবা, লোন আনাই দাও বাবা, খুব উপকার হবে। আমি খুব বাজে অবস্থার মধ্যে আছি, খুব পেরেশানিতে আছি, 156টা ধরনের পেরেশানি আমার। একটা ব্রেক নেন আপনারা, আমি দেখি ইনার লোনের ব্যবস্থা করতে পারি কি। ব্রেকের পর আপনাদের স্বাগতম। কথা আগে বাড়ানো যাক। আচ্ছা ধরুন ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিল, হ্যাঁ, তা আপনি শোধ করবেন কিভাবে? পরিশ্রম করে শোধ করবো। হ্যাঁ, পরিশ্রম করে শোধ করবো। তাহলে এখন থেকে পরিশ্রম করা শুরু করে দেন। এমনও হতে পারে আপনার টাকা নাও লাগতে পারে। আমার বংশের আমি রেকর্ড ভাঙতে পাবো না। আপনার বংশের আবার কি রেখে? আমার বংশের মধ্যে কেউ পরিশ্রম করে নাই। আমার আব্বা কি বলবে, আবে বাবু তুই পরিশ্রম করা শুরু করছিস। আবে বাবু তো তো আবে আবে তো আমি লাগাইছি। আমার পরে বাবুর পর দুই দুই তিনটা সুন্দর সুন্দর গাল অ্যাড করে বলতে পারিস। তোমার বাবা তো মানে প্রশংসা করবে তোমার এটাতে। না না, আমাদের বংশের মধ্যে কেউ পরিশ্রম করছে এটা রেকর্ড নাই। তাহলে তো তোমার জন্য চুরি করাও জায়েজ আছে। হ্যাঁ, একবার আমি চুরি করতে গেছি। একটা ধর্নাঢ্য পরিবারের মহিলা ছিল, হ্যাঁ বল। টিভি চালু করে টিভি দেখতেছিল। আমি তো জানি না সে টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছে। আমি যাই টিভিটা বন্ধ করছি। টিভিটা বন্ধ করে আমার হাঁচি চলে আসে। এখন হাঁচি আসার পর আমার অবস্থাটা কেমন হয় বলছি। দুইটা পা চলে গেছে কানের পিছনে, হাত চলে গেছে এরকম, মাথা চলে গেছে নিচে, রানের নিচে। এখন যাওয়ার পর মহিলাটা উঠে আসে, দেখে যে কি রে এই শালার মাথা কই। 4-5 বার ইজি চেয়ারের মতো ঠেলছে। আমি এদিক দিয়ে ওদিক, এদিক দিয়ে এদিক, এদিক দিয়ে ওদিক, এদিক দিয়ে ওদিক। পরে আমার একবার হাঁচি আসলো, পরে পজিশন ঠিক হলো। এখন মহিলা বলতিছে আল্লাহ ছাপ্পর পরে ধন দিল, এখন দরজা খুলে একটা জীবন সাথী দিল। এখন মহিলা আমাকে ছাড়তিছেই না। 3 ঘন্টা আমরা লুকোচুরি খেলছি। পরে মহিলাটার আওয়াজ শুনে মহিলাটা বললো আমি এখানে। পরে আমি দেখছি আওয়াজটা কোন দিক দিয়ে আসলো, তখন আমি ওয়াল টপটায় বাইরে বের হয়ে গেছি। তোমার জায়গায় আমি থাকলে আমি তো বেরিয়ে হয়ে আসতাম না। তো তোমার চরিত্র খারাপ, তো তোমার চরিত্র বিষয়ে আমি জানি তো। আপনি ওসব কথা বলিয়েন না। তোমার চরিত্র খারাপ, আপনি ওখানে থাকতেন কত আরাম হতো। তার চরিত্র খারাপ, আমি এরকম লোক না। আপনি কত টাকা লোন চাচ্ছেন? হ্যাঁ, কত টাকা লোন? 1 কোটি টাকা। 1 কোটি টাকা কোথা থেকে পাবেন আপনি? অল্প কম হইলেও চলবে, 95 লাখ হইলেও হবে। আপনাকে লোন কেউ দিবে না। না, লোন আমাকে লাগবে, তুমি লোন আনাই দাও। 1 কোটি টাকা আমার লোন কি লাগবে। পাবো? বহুত পেরেশানিতে আছি ভাই, 128 ধরনের পেরেশানি আছে ভাই, লোন আনাই দাও। আল্লাহ তোমাকে ভালো করবে। আপনার লোন এত টাকা আপনাকে ব্যাংক দিবে না, আপনি কি বলেন? আরে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের জন্য এইটুকু করতে পারো না, মরার পরে কি জবাব দেবে আল্লাহর দরবারে যে একটা মুসলমান মানুষের হেল্প করতে আর করে আসতে পারলা না তুমি? এই টাকার জন্য আপনাকে আপনার জীবনে লানাত হোক। আপনার জীবনে ভাই ওই নালাত আমি পেঁচায় আপনার দিকে দিয়ে ছুঁড়ে মারলাম। আমি এই 95 লক্ষ টাকা দিয়ে আমি একটা সিরিয়াল বানাবো রিমাকে নিয়ে। সিরিয়ালের নাম হবে ক্ষুধার্ত প্রেমিক। ক্ষুধার্ত প্রেমিক। তবে আপনি লোক, আপনি খেতে পারেন না, আপনি বলতেছেন আপনি সিরিয়াল বানাবেন। ক্ষুধার্ত প্রেমিক। দর্শক, আল্লাহ হাফেজ।